জিলহজ মাসের প্রথম 10 দিনের 5টি গুরুত্বপূর্ণ আমল আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাজরের মধ্যে শুরুতেই বলেছেন ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শপথ ফজরের, শপথ 10 রাতের। মুফাসসিরিনে কিরাম 10 দিনের কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের শুরুতেই যে আল্লাহ তাআলা বললেন, মুফাসসিরিনে কিরাম এটাকে পর্যবেক্ষণ করে দেখলেন যে 10 দিনের কথা, সেই 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহু আকবার। জিলহজ মাসের প্রথম 10 দিনের বিষয় আল্লাহ তাআলা সূরাতুল ফাজরে কোট করে দিয়েছেন এবং মুফাসসিরিনে কিরাম এটাকে বিশ্লেষণ করে বাইর করেছেন এটা অন্য কোনো মাস নয়, এটা জিলহজ মাসের প্রথম 10 দিনের বিষয়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার খুবই গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে 5টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আজকে আপনাদেরকে জানাই দেব। 1 নম্বর হলো জিলহজ মাসের 10 তারিখ কোরবানি করা। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের অর্থাৎ ঈদুল আযহার দিনের কোরবানির রক্ত, কোরবানির পশুর প্রবাহিত রক্ত তার চাইতে উত্তম হলো আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটি মানুষের অন্তরের ভিতরে যে তাকওয়া থাকে, সেই তাকওয়াটি হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা পশু কোরবানি করো, কোরবানি করার পর আমি আল্লাহর কাছে পশুর লোম, পশুর চামড়া, পশুর গোশত, কোরবানির রক্ত কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছায় না। আমি আল্লাহর কাছে যেটা পৌঁছায় সেটি হচ্ছে প্রত্যেকটা কোরবানি করা লোকদের মনের ভিতরের তাকওয়া। আল্লাহু আকবার। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ আমল হলো 1 নম্বরে কোরবানি করা। এবং কোরবানি করতে গেলে আমাদের ভিতরের যে তাকওয়া রয়েছে, এই তাকওয়া আমাদের খাঁটি করতে হবে। আমরা মানুষ দেখানি কোরবানি দেব না, আমরা মানুষের বাহবা নেওয়ার জন্য কোরবানি দেব না, আমরা কোরবানি দেব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার নামাজ, তোমার জিন্দিগি, তোমার হায়াত, তোমার মৌত, তোমার জিন্দিগিতে যা কিছু করেছো না কেন, তোমার কোরবানি সমস্ত কিছু হবে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হচ্ছে রোজা রাখা। হাদিসের মধ্যে এসেছে, জিলহজ মাসের প্রথম 1 থেকে 9 তারিখ পর্যন্ত যদি কোনো মুসলমান রোজা রাখতে না পারে, সামর্থ্য না হয়, তাহলে অবশ্যই আরাফার দিনে যেন রোজা রাখে। 1 আরাফার দিনে যদি রোজা রাখে কী লাভ হবে? হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি আরাফার দিন শুধু একটি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বৎসরের গুনাহ আর আগামীর 1 বৎসরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিনের একটি রোজা হলেও কমপক্ষে আমরা সকল মুসলমান রাখবো ইনশাআল্লাহ। আমরা কখনো এই আরাফার দিনের রোজা থেকে আমরা যেন কেউ বেমুখ না হই। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। 3 নম্বর আমল হলো
বেশি বেশি তাকবীর পড়াম। সাহাবায়ে কেরামকে দেখা যেত তারা যখন বাজারে যেত, তারা যখন কাজ কাম করত, সর্ব অবস্থায় মুখের মধ্যে এই 10 দিনের মধ্যে শুধু দেখা যেত তারা শুধু তাকবীর পড়তো, তাকবীর দিত, তাকবীর পড়তো। মুসলমান ভাইরারে আমার খুবই গুরুত্বপূর্ণ বলছিলাম, বিশেষ করে আমরা তাকবীরে তাশরিক বেশি বেশি পড়ব। আমরা সকলেই জানি জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমরা সকলেই তাকবীর পড়ব। এমনকি সবচাইতে বেশি তাকবীর পড়ব তাকবীরে তাশরিক। কি তাকবীরে তাশরিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক আমরা সকলেই পড়ব ইনশাআল্লাহ। বিশেষ করে পুরুষরা আমরা উচ্চ স্বরে পড়ব, আর নারীরা তারা যেন আস্তে আস্তে পড়ে। এই আমলটি আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিলহজ মাসের 5টি গুরুত্বপূর্ণ আমলের মধ্যে 4 নম্বর হলো আমরা যারা কোরবানি দেব, আমরা যারা কোরবানি করার নিয়ত করেছি, আমরা যারা কোরবানি দিবই, আমরা জিলহজ মাসের চাঁদ দেখে কোরবানির আগ পর্যন্ত আমাদের হাতের নখ, পায়ের নখ, এমনকি চুল আমরা কখনো কর্তন করব না ইনশাআল্লাহ। কোরবানি দেওয়ার পর তারপরে আমরা এগুলো কর্তন করব। 5 নম্বর আমল হলো বেশি বেশি আমরা আমল করব। সর্বপ্রকার গুনাহ থেকে আমরা বাঁচার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করব, তাওবা করব। কারণ যত বড় গুনাহ আমরা করি না কেন, আল্লাহ তাআলার কাছে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে যদি আমরা মাপ চাই, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে দেব। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। বান্দারে, তোমরা যদি ভূত পূজার মতো গুনাহ করো, তোমরা যদি পাহাড় সমতুল্য গুনাহ করো, ও বান্দা তোমরা যদি ফিরে আসো, তাওবা করো, তাওবার মতো তাওবা যদি করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিব। আল্লাহু আকবার। এই 5টি আমল জিলহজ মাসের প্রথম 10 দিনের 5টি আমল আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলামিন পালন করার, আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।